আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যখন আলিফ দিয়ে আল্লাহর অস্তিত্ব খুঁজতে চাবেন, তালাশ করতে চাইবেন, আল্লাহ বলে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, অনাদি এক সত্তা, চিরস্থায়ী, তাকে কোনো ঘুম তন্দ্রা নিদ্রা স্পর্শ করতে পারে না। আমার ভাইরা, যখন দ্বিতীয় হরফ লাম দিয়ে আল্লাহর অস্তিত্ব আপনি তালাশ করতে চাইবেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আসমান জমিনের মালিক তিনি মহান রব্বুল আলামিন, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। আল্লাহ যদি চাইতেন আপনাকে পঙ্গু বানাতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? অন্ধ বানাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলেন, বান্দা আমি যদি চাইতাম তাহলে তোমাদের আমি বিভিন্নভাবে সৃষ্টি করতে পারতাম। দেখেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বললেন, বান্দারে আমি তোকে দুইটা চোখ দান করেছি, একটা জিহ্বা দান করেছি, দুইটা ঠোঁট দান করেছি। বান্দা আমি যদি তোর চোখ দুইটা বন্ধ করে দিতাম বান্দা, তাহলে তোর ভালো জায়গায় পর্যন্ত বিবাহ দেওয়া যাইতো না। যাইতো? মেয়ে দেখতে গেলে কি বলতো? ছেলে অন্ধ। তুমি মা দেখতে পেলে না, বাবা দেখতে পেলে না, ছেলে দেখতে পেতে না, মেয়ে দেখতে পেতে না, নিজের স্ত্রীকে সুন্দরী বউকে দেখতে পেতে না, এই দুনিয়ার তামাম বিশ্বের কোন নিয়ামত তুমি দেখতে পেতে না। রে বান্দা, আমি রব্বুল আলামিন তোমাকে কিভাবে সৃষ্টি করেছি তুমি কি দেখো না? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি যদি তোমার একটা হাত পঙ্গু করে দিতাম, একটা পা পঙ্গু করে দিতাম, রে বান্দা তুমি তো ভালো জায়গায় বিবাহ করতে পারতে না। শুধু তাই নয়, তুমি তো কোথাও চলাফেরা করতে পারতে না। এজন্য ভাইরা আমার, আমি বলতে চাই পরীক্ষামূলক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা নিজের হাতের 8 বিঘা তুমি একটু মেপে দেখো না। পা থেকে হাঁটু পর্যন্ত 2 বিঘা, হাঁটু থেকে কোমর পর্যন্ত 2 বিঘা, কোমর থেকে বুক পর্যন্ত 2 বিঘা, বুক থেকে মাথা পর্যন্ত 2 বিঘা। পাখির ডানার মতো যদি বান্দা তুমি দুটি হাত মিলায় দাও, তাহলে চিহ্ন করে দেখো তোমার নিজের হাতের 1 বিঘা 1 ইঞ্চি কম বেশ হবে না। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। তুমি রহমান, তুমি মেহেরবান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করে কোনো বান্দা শেষ করতে পারবে না। এজন্য রব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা তোমার একটা জিহ্বা দিয়েছি, এই জিহ্বা দিয়ে তুমি এই পৃথিবীর বুকে 30,000-এর বেশি খাদ্য রয়েছে। তেঁতুলের টক একরকম, আমরার টক একরকম, বড়ের টক আর একরকম, আঙ্গুর ফলের স্বাদ আর একরকম, গরুর মাংসের স্বাদ একরকম, মুরগির মাংসের স্বাদ আর একরকম, মহিষের
মাংসের স্বাদ আর এক রকম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, যে জিহ্বা তোমাকে দিয়েছি, এই জিহ্বার নিয়ামত কি তুমি শেষ করতে পারবা? সম্ভব? যে কথা বলছিলাম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নামের ভিতরে তার অস্তিত্ব বিদ্যমান। আল্লাহ রাব্বুল আলামিনের নামের দ্বিতীয় নাম দিয়ে যদি আপনি আল্লাহকে তালাশ করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহর প্রত্যেকটা শব্দের ভিতরে কি তার অস্তিত্ব আছে? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন হা দিয়ে আমার নামের তালাশ করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। এখানেও আল্লাহ পাক বলছেন, আমি তো সব কিছুর মালিক। শুধু তাই নয়, আমি জানা অজানা, মানে দেখা অদেখা সব কিছু আমার রব্বুল আলামিন তিনি জানেন। আমার ভাইরা, দূর দূরান্ত থেকে যারা বাড়ি থেকে আজকের মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়েছেন, একটা উদাহরণ শুনুন। আপনি যখন বাড়ি থেকে বের হয়েছেন, হুন্ডার পিছের চেপে বসে আছেন, আপনার সহধর্মী আপনার পিছনে আপনাকে চেপে জড়িয়ে ধরে বসে আছে, আপনার চোখে কালো সানগ্লাস রয়েছে, কিন্তু আপনার মনটা চলে গেছে ওই কলেজ ইউনিভার্সিটির যে প্রেমিকা ছিল তার দিকে। এই খবর তো আপনার স্ত্রী জানে না, জানেন কে? ইয়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সব কিছু জানি। তোমার অন্তরে কি জল্পনা কল্পনা করতেছো, এখন কি করবা, আগামীকাল কি করবা, একটু পরে কি খাবা, কি চিন্তা ভাবনা করতেছো, 50 বছর পরে কি করবা, সব কিছু আমি রাব্বুল আলামিন কি সব কিছু আমি জানি। আমার বাপ জানেনা, এজন্য আসুন, কোরআনের কথা শুনতে হলে সর্বপ্রথম 2টা কর্মসূচি পালন করতে হবে। গতদিন ছিলাম ধামরাইয়ের, আমি সেখানেও একই কথা বলেছি। আমি যেখানেই কথা বলি সর্বপ্রথম এই কথাটা বলেই আমার আলোচনা শুরু করি। 2টা কর্মসূচি হচ্ছে, রব্বুল আলামিন বলছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। একটি আয়াতে কারিমা তেলাওয়াত হবে যখন, সকলেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিবেন, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ। আজ এই মাহফিল শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা আমার আল্লাহকে 2টি হাত তুলে দেখিয়ে দেন, তারা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা, যখন দুনিয়ার বুকে আমি রব্বুল আলামিন আমার কোরআন থেকে, আমার রাসূলের হাদিস থেকে কথা বলা হবে, ও বান্দা, তোমরা 2টা কর্মসূচি পালন করবা। নাম্বার 1 হলো তোমরা চুপ থাকবে। 2 নাম্বার হলো তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে। এখন যদি কোরআনের ময়দানে এসে, এখানে আল্লাহ পাক বলছেন যদি তোমরা চুপ থাকো আর যদি তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, তাহলে আমার রহমত তোমাদের উপর কি হবে? বর্ষিত হবে। এখন এখানে প্লাস মাইনাস আছে কিনা দেখেন। যদি তোমাকে রহমত নিতে হয় তাহলে এখানে লানত আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা কোরআনের ময়দানে বসে কথা বলো, বাদাম চিবাও, দুনিয়ার
চিন্তা ভাবনা করো, তাহলে আমি রব্বুল আলামিন যেভাবে বলেছিলাম রহমত নাজিল হবে, তার উল্টোটা হলো তোমার উপরে গজব নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেখানে কোরআনের কথা বলা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। যখন কোরআনের কথা বলা হয় একজন ইমানদারের ইমান বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একজন ইমানদার আনন্দ পায়, তৃপ্তি পায়, মজা পায়। আল্লাহর নবীর কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে যে ঈমান আছে আমি কিভাবে বুঝবো? আল্লাহর নবী বলছেন, ও গো আমার সাহাবী, যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তোমার ভিতরে আনন্দ উপলব্ধি করবে, আর যখন তুমি কোনো খারাপ কাজ করতে যাবে, করার নিয়াত করবে, তখন তুমি এটা ভালো এটা মন্দ নির্ণয় করতে পারবে রে সাহাবী। তখন তুমি মনে করো তোমার ভিতরে ঈমান রয়েছে। তাহলে কোরআন এবং হাদিসের কথা শোনার পর যাদের কলিজায় আগুন ধরে যায়, বলেন তো আমাদের করার কিছু আছে? আমরা হলাম হযরতে উসমানের উত্তরসূরি, আমরা খাব্বাবের উত্তরসূরি, হযরতে ওমরের উত্তরসূরি। দ্বিতীয় শক্তির কাছে আমরা মাথা করতে চাই না, ঠিক কিনা? হযরতে ওমর যখন তাকবীর দিয়েছিল, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, চারিদিকে কাফের বেঈমানের রাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়েছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু মাথা নত করে নাই, তাকবীরের আওয়াজে গৌর গোবিন্দ বলাতে বাধ্য হয়েছিল। এই বাংলার জমিনে 5ই আগস্টের পূর্বে আমার কলিজার যুবক ভাইদের আকাশ বাতাস মুখরিত স্লোগানের মাধ্যমে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার যদি প্রয়োজন হয় আবু সাঈদের মতো, মুগ্ধের মতো, উসমান হাদির মতো এই বাংলার জমিনে ইসলামী রাজ কায়েম করার জন্য জীবন দিতে হয়, মাথায় কাফনের কাপড় বেঁধে কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে দেখে দেন। তারা লিল্লাহি তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফেরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফেরায়ে আনো সেই হারানো সম্মান। যে তাকবীর বলে ওরে মুসলমান, যে তাকবীর বলে ওরে মুসলমান, শাসন করেছিলি দুনিয়া জাহান। সত্যের সেই হুঙ্কার তোলরে আরেকবার, সত্যের সেই হুঙ্কার তোলরে আরেকবার। পাপ দুনিয়া থেকে করো পাপ সারখার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফেরায়ে আনো সেই হারানো সম্মান। আমাদের হারানো সম্মান ফিরিয়ে আনতে হবে কিনা? আমার বাপ জানেরাম, আসুন তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাই। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আমরা তো এই দুনিয়ার বুকে চিরদিন থাকবো না, থাকবো কিনা? আমরা এই দুনিয়ার বুকে চিরদিন থাকবো না। একটা সময় আমাদের জীবন ঘনিয়ে আসবে, মৃত্যুর কোলে আমরা ঢলে পড়বো কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না। কেউ কি চিরকাল থাকে? আমাদের মাননীয় প্রেসিডেন্ট, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও চলে গেছে, গেছে কিনা? জিয়াউর রহমানও চলে গেছে, ইরশাদ সাহেবও চলে গেছে। তারা তো এই বাংলা দেশ শাসন করেছে, ঠিক কিনা? এজন্য শিল্পী বলছেন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, চলে যাই সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়, চলে যাই সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না। আমার ভাইরা, আমরা কেউ এই পৃথিবীতে বুকে থাকতে পারবো না।
যেহেতু আজকের তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাচ্ছি, আমরা এখান থেকে আজকের কেউ যাব না। আজকের এই মাহফিলে এখনো 3 জন আলোচক রয়েছে, যাদের আলোচনা শুনে ইনশাআল্লাহ আপনারা মুগ্ধ হবেন। আমাদের গ্রামের শ্রেষ্ঠ সন্তান হযরত মাওলানা ওয়ালিউল্লাহ সাহেব আছেন, কলরবের শিল্পী মুফতি আসাদুজ্জামান ভাইও আছেন, আমাদের প্রধান আলোচক মুফতি জামাল হোসেন সালিও ভাই আছেন। আমি যা দিচ্ছি এর চেয়ে গরম হবে ইনশাল্লাহ। থাকবেন তো শেষ পর্যন্ত? আল্লাহ রব্বুল আলামিন কবুল করুক। আমার ভাইরাম, আসুন তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা এ দুনিয়াতে কেউ থাকতে পারবে না ক্ষণস্থায়ী দুনিয়া। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতে আবার তোমাদের নিব, আবার এই মাটি থেকে তোমাদের উঠাবো। পরিশেষে আমি রব্বুল আলামিন আমার কাছে তোমাদের ধরা দিতে হবে। সুতরাং আমার কাছে আসার পূর্বে তোমাদের কিছু গোছানো লাগবে কিনা? লাগবে না? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা যদি দুনিয়ার বুকে ভালো কাজ করতে পারো তাহলে তোমার জন্য সুসংবাদ, আর যদি তুমি খারাপ কাজ করো তোমার জন্য হলো কি সংবাদ? দুঃসংবাদ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা ওই কঠিন বিপদের দিন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। ওই কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ ব্যতিব্যস্ত থাকবে নিজেদের কৃতকর্মের জন্য। মানে দুনিয়াতে আমরা যে কাজগুলো করেছি এই কাজের জন্য ওই দিন পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। এমন একটা কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। কিন্তু ওই দিন একটি দল কিন্তু পেরেশানি হবে না, তারা আনন্দে কিন্তু উঠবে। তারা হলো ডানপন্থী। কোনপন্থী? যারা ডানপন্থী হবে তাদের কোনো দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নয়। আমার বাপ জানেন, ইল্লা আসহাবাল ইয়ামিনি ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। ওই দিন যখন ফাইসলা হয়ে যাবে, একজন জান্নাতি ব্যক্তি দরজা, জান্নাতের দরজা মেলায়া সামনে যাবে, আর একজন জান্নাতি ব্যক্তি দরজা মেলায়া সামনে আসবে। দুইজন কথোপকথন করতে থাকবে। এমন সময় রে বান্দা হঠাৎ করে তাদের নজর চলে যাবে নিচের দিকে। নিচের দিকে তারা দেখবে জাহান্নামের ভিতরে হাজার হাজার মানুষগুলো জ্বলতেছে। সেই দিন জান্নাতবাসীরা জাহান্নামবাসীদের প্রশ্ন করবে। ওই দিন জাহান্নামীদের কাছে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, আজকের এই সাকার নামক জান্নাতে জাহান্নামে তোমরা কোন অপরাধে এসেছো? বাপজানেরা আমার, পদ্মানিশী মা বোনেরা দিলের কান দিয়ে শ্রবণ করবেন। যখন জান্নাতবাসী জাহান্নামবাসী তাদেরকে বলবে, আমার ভাইরা তাদেরকে বলা হবে, ও ভাই তোমার যে ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইছিল, আমারও সেই ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইছিল। তুমি যে মসজিদের ইমাম, যে মসজিদের মুসল্লি ছিলেন, আমি ওই মসজিদের মুসল্লি ছিলাম। তুমিও যে কবরস্থানে দাফন হয়েছিলে, আমিও সেই কবরস্থানে দাফন হয়েছিলাম। আজ আমি জান্নাতে আর তুমি কেন জাহান্নামে? জান্নাতীবাসী কাদের প্রশ্ন করবে? জাহান্নামীবাসীদের। ওই দিন জাহান্নামী বসবেন, প্রশ্নের উত্তর দেবে, ক্বালু লাম নাকু
মিনাল মুসাল্লিন। জাহান্নামীবাসীরা বলবে, আমরা এখানে এসেছি 4টা অপরাধে আজকের। কয়টা অপরাধ? 4টা অপরাধ। নাম্বার 1 মুখস্থ করেন, সূরা মুদ্দাসসির থেকে বলছি। একজন জাহান্নামী ব্যক্তি, একজন মানুষ জাহান্নামে যাবে 4টা অপরাধে। কয়টা অপরাধ? 4টা অপরাধ। কোন সূরার আলোচনা? সূরা মুদ্দাসসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীবাসীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। দুনিয়াতে কি নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। যদিবা যাইতাম, জুমার দিন যাইতাম, শবে কদরের দিন, শবে বরাতের দিন। এই শ্রেণীর মানুষগুলো জাহান্নামে যাবে। তারা বলবে, আমরা মুসলমান ছিলাম না, আমি মুসলমান। ও বাপজায়েরা, আমি আপনাদেরকে বলবো, এই জুমার নামাজ, ঈদের 2 ঈদের নামাজ, আর শবে কদর আর শবে বরাত সব বেদে মনে হয় 5-6 ওয়াক্ত নামাজ। এই নামাজটা আপনাকে আর পড়া লাগবে না। সারাটা জীবন যদি আপনি নামাজ না পড়েন, প্রতিদিন যদি আপনি দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ ছিল, ওই নামাজ যদি আপনি না পড়েন, জুমার দিন গিয়ে নামাজ পড়ে লাভ আছে কি? আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার উপরে শুধু জুমার নামাজ ফরজ করেছে। শুধু জুমার নামাজ ফরজ করছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুতরাং যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে 80 ওয়াক্ত পড়ে না, এই ব্যক্তিগুলো জাহান্নামে যাবে। কোথায় যাবে?